আমি তো জানতাম না যে আমার ক্যান্সার হবে। যাই হোক, আমি টুকটাক দোকানদারি করে চলি। সদা হাস্য উজ্জ্বল কার্তিক রায়, ভাগ্যের নির্মম পরিহাস, শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার, তবুও থেমে নেই কর্ম। অসুস্থ শরীরে কষ্টকে উপেক্ষা করে বেঁচে থাকার তাগিদে চা বিক্রয় করে যাচ্ছেন। মাঝে মাঝে ক্লান্তির ভারে খুঁজে নেয় বিশ্রাম। আমার সংসারও চালাবো, আমি নিজে বাঁচবো না দোকান করব, কোনোটাতে ইয়ে নেই। মানে এমন একটা অবস্থা হয়েছে, যার বদল মৃত্যুই ভালো। কার্তিক রায়ের মুখ গহ্বরে টিউমার জনিত ক্যান্সারে আক্রান্ত। ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা খরচ ও পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন। ছলছল চোখে বলার ভাষা অনেক, কিন্তু থেমে যায় অর্থের কাছে। আমি যে এখন চিকিৎসা করবো, এই চিকিৎসার টাকা নেই। তা টাকা নাই, এখন কোনখানে দৌড়াবো, কি করব না করবো আমি নিজেই বলছি। অনেক সময় মনে হয় যে বিষ খেয়ে মারাই যায়, মানুষের কাছে হাত না পাতি না। তবে এখন অনেক ব্যক্তি আছে, খাওয়ানো করার ইয়ে আছে, আল্লাহ রহমত, তারা যদি এগিয়ে আসে তাহলে আমি হয়তো বাঁচতে পারবো, আর না হলে বাঁচতে পারবো না। গাইবান্ধা জেলা শহরের ১ নং রেল লাইনের ধারে একচালা টিনের চায়ের দোকানটি তার একমাত্র সম্বল। এই দোকান দিয়েই ৪ সন্তানকে পড়াশোনা করে বিয়ে দিয়েছেন। এখনো এই চায়ের দোকানের উপর নির্ভর করে চলে তার সংসার। আমার যে ক্যান্সার হবে এটা তো আমি জানতাম না নিজে। তা এখন আল্লাহ রহমত, এখন যে কোনমা পাপ করলাম তার কারণেও হতে পারে। যাই হোক, আমার অর্থনীতি নাই, এই দোকানের উপরে নির্ভরশীল। এই দোকান দিলে চললে খাই, না চললে নাই। তারপরে বাজার খরচ এটা দিয়ে করি, আমার কাছে আর আবার সুবিধা নাই, কিছুই নেই। মানুষজন হেল্প করে এই পর্যন্ত। তা যাই হোক, এখন তো সেভাবেও চলে না। ক্যান্সারের কথা শুনলেই কেউ দোকানে আসে না, দোকান খুলি বসে থাকে। এলাকাবাসী কার্তিক রায়ের সুস্থতা কামনা করেছেন এবং তার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তার ৩ মেয়েকে এই এই চার দোকান করেই বিয়ে দিয়েছেন, ছেলেকে লেখাপড়া করিয়েছেন। কিন্তু এখন যে রোগে আক্রান্ত, এটা তো তার আসলে পারিবারিক যে আর্থিক অবস্থা, সেটা দিয়ে আসলে তার চিকিৎসা সম্ভব নয়। আমরাও যতটা সাধ্য উদ্যোগ নিয়েছি। আমি গাইবান্ধাবাসীর পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, আমি গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবেদন জানাচ্ছি, আমার পরিচিত বন্ধুবান্ধবদেরকে এবং আমার জুনিয়রদেরকে, তারা যেন তাকে একটু সাহায্য সহযোগিতা করে। নইলে গরিব ছেলেটি যদি কিছু হয়ে যায়, তার পরিবার পথের ভিখারি হয়ে যাবে। এই জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসার আমি দত্ত আহ্বান জানাচ্ছি। কার্তিক রায়ের বাঁচার আকুতি চোখে মুখে, কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসার করতে পারছেন না। সমাজে বিত্তবান ও মানবিক মানুষের কাছে তিনি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যারা আমাকে দেখছেন তারা যেন এগিয়ে আসে এবং সহানুভূতি করতেছে। আমার আকুল আবেদন, আমি বাঁচতে চাই এবং সহানুভূতি। বজলুল করিম, মাধুকর নিউজ, গাইবান্ধা।